যারা এসেছে পরীক্ষার্থী নবম এবং দশম শ্রেণীতে পড়ালেখা করতেছ এবং যারা মাদ্রাসায় আছো নবম এবং দশম শ্রেণীতে, তাদের জন্য আমি আজ একটি সেট ফাংশন থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করছি। তোমরা অতি মনোযোগ সহকারে আমার সমাধানটা দেখো, দেখলেই বুঝতে পারবে। যাদের পরীক্ষার্থী আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাধান সেটটি। ঢাকা সম্মিলিত বোর্ড 2018। আমি দেখো, তোমরা যদি সৃজনশীল তোমাদের যাদের কাছে একটু কঠিন লাগে, তারা দেখলে বুঝতে পারবে আমার ভিডিওটি অত্যন্ত সহজভাবে আমি সমাধান করতেছি। তোমরা আগে সৃজনশীল দেখে, উদ্দীপক দেখে, তারপর প্রশ্নগুলো ভালো করে যাচাই করবে। আগে দেখবে কি দেওয়া আছে, আমার প্রশ্নে কি দেওয়া আছে, আমার কি চাইতেছে, আমি কি আনসার করব। এটা যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমার সেট যে কোনো সৃজনশীলই, গণিতের যে কোনো সৃজনশীলই সহজ হয়ে যাবে। এখন এখানে দেখাচ্ছে এ মান দেওয়া আছে, বি এরও মান দেওয়া আছে এবং আর একটা অন্যের গঠন পদ্ধতি দেওয়া আছে। এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এখানে বিলংস টু দিয়ে বোঝানো হয়েছে এক্স এর মধ্যে এ এর মানগুলি এক্স এর মধ্যে আছে, আবার এর মানগুলি ওয়াই এর মধ্যেও আছে, এটা বোঝাইছে। আবার একটা সমীকরণ দিচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান -1। এটাকে সমাধান করে আমার মানটা বের করতে হবে, বের করে পরে অন্যায় করতে হবে। আর পরে বসে দেখাও যে এ ও বি পরস্পর নিঃছেদ সেট। আমার নিঃছেদ সেট আগে বুঝতে হবে, নিঃছেদ সেটটা কি। যদি আমি নিঃছেদ সেট বুঝি, তাহলে আমি এটা আনসার করতে পারবো। নিঃছেদ সেট হচ্ছে যেমন এর মান দেওয়া আছে 3, 4, 5, 6, আবার বি এর মান দেওয়া আছে 0, 1, 2। এখানে এই যে দুটো মান দেওয়া আছে, এই দুটো মানের মধ্যে যদি আমি এ আর বি কে ইন্টারসেকশন করি, তাহলে এর মানের মধ্যে যদি কোনো কমন মান না থাকে, যদি তারা কোনো উপাদানই কমন না থাকে, না থাকলে তোমার ফাঁকা সেট, কোনো কমন নয়। যদি আমি ফাঁকা সেট প্রমাণ করতে পারি, তাহলেই ওই সেট দুটি হচ্ছে নিঃছেদ সেট। আমার কথা আগে বুঝো, বুঝলেই বুঝতে পারবা যে কেমন অঙ্কগুলো হবে। তাহলে আমি বলেই দিছি সব অঙ্ক একদম ইজি হয়ে গেছে। এখন আমি শুধু খালি করবো অঙ্কগুলো। তুমি দেখো এ আর বি আমি ইন্টারসেকশন করতেছি, করে দেখবো এই দুইটার উপাদান যদি আমার ফাঁকা সেট হয় ইন্টারসেকশন করার পরে, তাহলে বুঝবো এটা একটি নিঃছেদ সেট। তাহলে এ ইন্টারসেকশন বি সমান এর মান হচ্ছে 3, 4, 5, 6 আর ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0, 1, 2। এখানে দেখো 3 কোনো উপাদানই কোনোটার মধ্যে নাই, মিল নাই। আমার ইন্টারসেকশনে বোঝাচ্ছে উভয় উপাদানের মধ্যে যদি কোনো একটা উপাদান উভয় সেটের মধ্যে মিল থাকে, তাহলে ওই মিল সংখ্যাটাই আমার ইন্টারসেকশন আমার লিখতে হয়। কিন্তু আমার এখানে তো আমি কোনো মিল পাচ্ছি না। দেখো 0 এখানে আছে, এখানে নাই। 1 এখানে আছে, এখানে নাই। 2 এখানে আছে, এখানে নাই। আবার 3 এখানে আছে, এখানে নাই। 4 এখানে আছে, এখানে নাই। 5 এখানে আছে, এখানে নাই। 6 এখানে আছে, এখানে নাই। তার মানে কি কোনো উপাদানে মিল নাই। তাহলে আমি নির্দ্বিধায় দেখতে পারি যে একটি ফাঁকা সেট। ফাঁকা সেটকে এভাবে লেখা যায়, অথবা ফাইদারও লেখা যায়। তাহলে আমার পয়ের আনসার শেষ। আমি 2 নম্বর আনসার করে ফেলছি, একদম ইজি, একবারে ছোট। আবার এখন দেখো খ হয়ে গেছে পাওয়ার অফ এ নির্ণয় করো এবং দেখাও যে পাওয়ার অফ এ 2n কে সমর্থন করে। এখানে পাওয়ার অফ এ আমার দেখতে হবে পাওয়ার অফ এ, এখানে এর মানের উপাদান কয়টি। এখানে উপাদান আছে 4টি। তাহলে 4টি থাকলে আমার 2n সূত্র n এর মান 4। তাহলে আমার 2n সমান কত? 2 2 4, 4 2 8, 8 2 16, 16টা উপাদান হইতে হবে। তাহলে আমি যদি এটা থেকে 16টা উপাদান করতে পারি, তাহলে আমার পাওয়ার অফ এ নির্ণয় হয়ে গেল এবং ইহা 2 টু দি পাওয়ার
এনকে সমর্থন করবে। দেখো খ হয়েছে পাওয়ার অফ এ, এখানে পাওয়ার অফ এ, আমার এ কত, 3 4 5 6 6, তাহলে পাওয়ার অফ এর মান আমি বসাই দিছি। এখন এটা থেকে আমি কয়টা উপাদান পারবো, 16টা উপাদান পাবো। দেখো আমি কি করি, প্রথম 1 থেকে আমি শুরু করব। 1 উপাদান দিয়ে 5 শুরু করছি, 6 শেষ 1 দিয়ে। এরপর আমার কি আসবো 2, মানে 1 2 3 এইভাবে সিরিয়ালে দেবো। 2 দিয়ে হচ্ছে সব সেকেন্ড ব্রেকেটে কমা ব্যবহার করতে হবে। 3 4, পরে হচ্ছে 3 5 সিরিয়ালে যেতেছি, 3 5, পরে হচ্ছে 3 6 সিরিয়াল গেছে, 3 4, পরে 3 5, পরে 3 6, 3টা শেষ। এখন আসছে 4 4 5 4 6 কমা বার করতে হবে। এরপরে আসছে 4 শেষ, এখন আসছে 5 5 6, 5 এর একটাই 5 6, এখন গেল 1, পরে গেল 2, এখন আসবে 3 দিয়ে, মানে 3 উপাদান, মানে 3 মানে কি 3 উপাদান, 3 4 5, পরে হচ্ছে 3 5 6, গেল 3 4 5, পরে হচ্ছে 3 5 6, পরে 4 দিয়ে 4 5 6 4 5 6, পরে হচ্ছে 4 5 6, পরে হচ্ছে 4 5 6 3, পরে হচ্ছে 5 6 3, মানে একটা উপাদানের সাথে আরেকটা উপাদান মিলতে পারবে না। তাহলে আমার 4 6 3, 4 5 6 লিখছি, পরে 5 6, পরে আবার 5 6 3 লেখা হয়ে গেছে। এখন কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আর একটা হবে 5 6 4 5 6 3, পরে একটা হচ্ছে 3 4 5 3 3 4 5, পরে হচ্ছে 3 5 6 3 5 6, পরে হচ্ছে 3 গেল, পরে হচ্ছে 4 5 6 4 5 6, পরে হচ্ছে 4 6 3 হবে আরেকটা 4, পরে 4 6 3, একটা হচ্ছে 4 6 3 4 6 3 9 4 6 3 8 4 6 3 আছে, 4 6 3 4 3 5 4 6 3 4 6 3 9 4 6 3, তাহলে আমার প্রথম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আরেকটা নির্দ্বিধায় কি ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে সকল সেটে উপাদান। এই শেষে একটা বড় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ। তাহলে আমার কটা হয়েছে 16টা। তাহলে ইহা যেহেতু আমার উপাদান সংখ্যা 2 n কে সমর্থন করে, 2 n, এখানে n এর মান হচ্ছে 4, তাহলে 16, তাহলে আমার উপাদান সংখ্যা 16। ওতে খালি নির্দেশে আমি লিখে দেবো, ওতে পাওয়ার অফ এ 2 n কে
সমর্থন করে। শেষ। এটা হচ্ছে ক। একদম ইজি, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। এটা না বোঝার কিছু নেই। প্রথম আমি কি করছি, চারটা উপাদান থাকলে আমার প্রতিবার এন মানে কি, এনের উপাদান আছে চার, চারটা মানে 16। দুই দুগুণে দুই চারবার গুণ মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16টা উপাদান। তাহলে 12কে আমি 16টা উপাদান, তার উপসেট 16টা আমি পেয়ে গেছি। তাহলে আমার 12কে প্রতিবারকে সমর্থন করে। শেষ। এটুকুই এটার অঙ্ক, মানে খ শেষ। এখন আমার গয় কি বলছে, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং টুল আর ইনভেন্স আর নির্ণয় করো। এখন দেখো ঘ একদম সোজা, একটু বুঝলেই তোমার সমাধান হয়ে যাবে। দেখো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, আরটা কি আছে, গঠন পদ্ধতি দেওয়া আছে। আর সমান দেওয়া আছে x belongs to a, y belongs to a। তার মানে কি একটা সমীকরণ দেওয়া আছে আমার x, এখানে বলে তো x মাইনাস, একটু সমাধান কাজ করে দিতে হবে। এখন দেখো এটাকে আমি y এর মান বাই করবো। y যদি আমি মাইনাস ওয়াই সমান সমান এক্সটা প্লাস ধরে ডান পাশে নিয়ে যাই, তাহলে -1 মাইনাস এক্স, বা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিই। মাইনাস ওয়াই সমান সমান মাইনাস কমন নিলে এক্স আগে লিখি প্লাস 1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তো উভয় পক্ষকে মাইনাস বাদ, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এখন এ আমার দেওয়া আছে, এ সমান কি, যেহেতু এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, মানে এক্স এর মধ্যে এক্স এর মান আছে, ওয়াই মান আছে। তার মানে কি এ সমান আমার দেওয়া আছে 3 4 5 6। তাহলে আমার ওয়াই এর মান, এখানে এক্স এর মান হবে, এই এর মানগুলি আমার একটা গড় করে নিয়ে আমার এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এখানে এই সমাধানে আমি যদি এখানে এক্স ওয়াই, এক্স এর মান ওটা 1 2 3 4, তাহলে 1 2 3 4, তাহলে এক্স এর মানে 3 4 5 6। এক্স যদি আমার 3 হয়, এখানে 3 হয়, তাহলে ওয়াই সমান কত হবে 3, এক্স এর পরিবর্তে বসাইছি কি 3 আর 1 4। তার মানে এটা বুঝতে হবে, যেমন ওয়াই যত আমার আছে এক্স প্লাস 1, তাহলে এক্স এর পরিবর্তে আমরা করছি কত 3 আর একটা 1 আছে, তাহলে ওয়াই সমান আসতেছে 3 আর 4। এভাবে অঙ্কগুলি হবে। তাহলে 3 হলে এক্স এর মান যদি 3 হয়, তাহলে ওয়াই এর মানটা হবে 4। আবার তদ্রুপ 4 হলে 5, এক করে যোগ আসবে, 5 হলে 6, 6 হলে 7। এই এখন আমার দেখতে হবে এই মানগুলির মধ্যে কোন মানটা আমার এই এর মধ্যে নাই। তাহলে কোন মানটা নাই, দেখো 4 এখানে আছে, 5 এখানে আছে, 6 এখানে আছে, 7 এখানে নাই। তার মানে কি 7 is not belongs to A। অতএব এই জোড়াও মানে 6,7 is not belongs to অন্য কি আর। তার মানে যদি আমার 7 এর মধ্যে না থাকে, তাহলে আমার এই জোড়া মানে কি এটা এক্স এটা ওয়াই, এক্স এবং ওয়াই মানে 6 এবং 7 ও অন্যয় আর এ নাই, অতএব নির্ণয় অন্যয়। অতএব আমি ডাইরেক্ট আর সমান লিখব সবগুলি, খালি এই জোড়া বাদে আর সবগুলি জোড়া, মানে কি 3 4 5, প্রথমটা এক্স এর মান, পরটা হচ্ছে ওয়াই এর মান 5 6। এই আর সমান নির্ণয় নয়, আর সমান আমরা বের করে ফেলছি।
আমার প্রশ্ন বলছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তার মানে কি? আর আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলেছি। এখন আমার কি নির্ণয় করতে হবে? ডোম আর এবং রেঞ্জ আর। যেহেতু আমরা জানি ডোম হচ্ছে অন্বয়ের প্রথম উপাদানগুলি, এখানে এই অন্বয়ের প্রথম উপাদানগুলি কি কি? 3, 4, 5। তার মানে ডোম ডোম আর সমান আমি লিখব কি? 3, 4, 5। আর রেঞ্জ রেঞ্জ হচ্ছে অন্যের দ্বিতীয় উপাদানগুলি, তার মানে কি? দ্বিতীয় উপাদানগুলি হচ্ছে 4, 5, 6। অতএব রেঞ্জ আর সমান 4, 5, 6। শেষ আমার অঙ্ক। যদি বন্ধুরা তোমরা বুঝতে অবশ্যই বুঝতে পারছো, একদম ইজি। একটু খেয়াল করলে তুমি সেটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারো।